ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلافة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জামিয়া আরামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা বনপাড়া হাফেজ সাহেবদের মাথায় মর্যাদার পানি প্রদান পক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি কিন্তু উপস্থিত নেই। হ্যাঁ, আসছিলেন এখন সভাপতির আসলে আমাদের ভালো লাগে যে সভাপতির পাশে বসে থাকবেন, ওনাকে সভাপতি বলে সম্বোধন করব, কিন্তু সেই সুযোগটা হয় না। সভাপতিও কয়েক মাহফিলে থাকে, বক্তা যেমন একজন কয়েক মাহফিলে দৌড়ায়, সভাপতিও কয়েক মাহফিলে সভাপতি এখানে বক্তার যার যা মনে চাই এমন যদি থাকতো যে একজন মানে যোগ্য সভাপতি আলেমে দিন পাশে বসা, তখন আর এই চেয়ারে বসে আত্মবদ্ধ কথা বলার প্রশ্ন ছিল। কিন্তু আজ এই জিনিসটা উঠে গেছে। আমার মনে আছে ছোটবেলায় চকবাজার শাহী মসজিদ ঢাকার, ওখানে মওলানা আমিনুল ইসলাম সাহেব বয়ান করতেছেন রহমতুল্লাহ আলাইহি, আর বড় হুজুর একজন, তার নাম এখন আমার মনে পড়তেছে না, ছোটবেলা তো উনি পাশে সভাপতি হিসেবে বসে একভাবে তাকাই রয়েছে, মনোযোগ দিয়ে শুনতেছে। খতিব আলম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি পাশে বসা, মওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বয়ান করতেছেন। অনেকক্ষণ এরকম দেখে আপনারা বলতেছেন আমিনুল ইসলাম নাই, অন্য কিছু হয়ে গেছে, বয়ানের সার্টিফিকেট দিচ্ছে। তো আজকে এই কথায় চলে আসলো যে শেখুল হাদিস আল্লাহ আব্দুল্লাহ সাহেব আমার বরকাত যদি পাশে থাকতেন আমার কথা বলতে প্রথম বোঝা লাগে। কেন? এই জন্য যে আমি নিজে সতর্ক হয়ে যাই, যা খুশি তাই বলতে। তো তারপরেও চেষ্টা করি গেল কথা না বললে যতটুকু সঠিক ততটুকু বলা, কিন্তু আপনাদেরকে দেখে একটু মনে মনে ভাবতেছি খুব বিরক্ত হয়ে গেছে, একটা বিরক্তি ভাব। তো আমি প্রথমেই বলবো যে দেখেন, কথা বলা যায় না, কথা এসে যায়, কথা এসে যায়। আমার নবীজি লম্বা বলেন এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস। এই যে হযরত মাওলানা হারুন বুখারী সাহেব নামে বরকাত বয়ান করতেছিলেন, বহুত বড় আলেম এবং শেখুল হাদিস, উনি বয়ান করতেছিলেন অনেক সময়। আমার ওনারা এসে যদি কেউ বলতো যে হুজুর আপনি একটু ওয়াজ করেন, বেশি লম্বা করেন না, সংক্ষেপ করে, তো উনি কি উনি বা আমার যদি বলে ইয়াইয়া মোহাম্মদ বয়ান করেন লম্বা করেন না, সংক্ষেপ করে, তাহলে আমি কি বলবো? আচ্ছা কথা বলবেন নাকি, আওয়াজ ছোট করে, কোনো আওয়াজ যেন না হয়, একদম টোটাল। তো বলতেছিলাম যে আমাকে যদি কেউ বলে যে বড়া বয়ান করুন কিন্তু লম্বা করেন না, সংক্ষেপ করেন, আমি বলবো কি আচ্ছা বয়ান করতে বলো, আবার কেমন কতটুকু করবো তাও করে দাও, তুমি বয়ান। কিন্তু আমার নবীজি তারা গিয়ে বলতেছে বয়ান করেন, ওয়াজ করেন, আউজিস, সংক্ষেপ করে। নবীজি চেহারা থেকে তাকাই দেখলেন, আচ্ছা এর আমল করার চক্কর।
ऐ लिक़ाए तू जवाबे हर सवाल, ऐ लिक़ाए तू जवाबे हर सवाल, मुश्किलात तू हल शबद बेटियो काल। নবীজির সামনে গিয়ে হাজির হইলে নবীজি তার দিকে তাকাইতেন, আল্লাহ পাক তার পুরো ভিতরটা নবীজিকে দেখাইতেন। জোরে বলো সুবহানাল্লাহ, সমস্যা নেই। আর ফাঁকগুলো বন্ধ করেন, একটু ফাঁকগুলো বন্ধ করেন, দাঁড়াই রয়েছে, একটু আপনারা একটু কষ্ট করেন। আর যাদের কোমরে কোমরে ব্যথা নেই তারা নিচে বসে, হাঁটুতে কোমরে ব্যথা নেই যাদের, তারা এসে নিচে বসে। এই নিচের মধ্যে অনেক ফায়দা, প্যান্ডেলের নিচে অনেক খাইলো বারাকা। যারা মারাজুন তারা বসে কিন্তু যাদের কোনো ওজন নেই, শরীর স্বাস্থ্য ভালো আছে, তারা এসে এদের সাথে মিশে বসে। এই মিশা বসার দ্বারা এত লাভ যে একজনের ভিতরে যে ভালো গুণ থাকে আল্লাহ অন্যজনের ভিতরে ওটা দান করে দেয়। সুবহানাল্লাহ, একটা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কমপক্ষে 10 কি হবে, হ্যাঁ কমপক্ষে 10 কি হবে। আর যদি কেউ বোঝাপড়া করে বলে কি, আচ্ছা খ্রিস্টানরা বলে যে আল্লাহ অক্ষম হয়ে গেছে, তার একটা ছেলে দরকার। ইহুদিরা বলে আল্লাহ দুর্বল হয়ে পড়ছে, তার একটা ছেলে দরকার। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ পাকের সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, হিন্দুরা আল্লাহ পাকের সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। ওই সময় যারা বলবে আল্লাহ পাক, এরকম কল্পনা কইরা কেউ যদি বলে লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদানা আম্মা ওয়া খালা, যে এইভাবে কল্পনা কইরা আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ পাক, তো ওই সুবহানাল্লাহর নেকি এত হয়, নবীজি বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। আচ্ছা, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় প্রাপ্তি কি? কেউ যখন বলে আল্লাহ পাক, আল্লাহ পাক বলে তুই আমারে পাক বললি, সাব্বাহতানি, তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, চল আমি আল্লাহ করে পবিত্র বানিয়ে দিলাম। এখন আপনি যদি সুযোগ মিলে যায় একটু সুবহানাল্লাহ বলবো, কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ বললে পাক হয়, আলহামদুলিল্লাহ বললে ধনী হয়, আল্লাহু আকবার বললে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। না টকমত হইল না, জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এখন শোনে তো বলতেছিলাম, নবীজিরা বললেন ওই লোক এসা ইজনি ওয়া আউজিস, যে আপনি একটু ওয়াজ করেন তবে লম্বা সফর করেন সংক্ষেপ। নবীজি চেহারার দিকে তাকাইয়ে দেখলেন, বাহ চমৎকার, আমল করার জজবা, যে বকবক শুনতে আসে নাই, ওয়াজ শুনতে আসে নাই, আমল করতে চায়। নবীজি বললেন, বাবা তোমার একটাই কথা, আমার একটা উপদেশ, কি বলে ফেলেন আল্লাহ, বলেন আল্লাহ। বললেন তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তাজা থাকে। এমন এক প্রেসক্রিপশন দিছেন, এখন তার আর কিছু করেন কি, আল্লাহর ইয়াতে যদি জিহ্বা তাজা থাকে, হাদিসে কুদসিতে নবীজি বলেন, আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার দুই ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দার সঙ্গী হয়ে যাব। আচ্ছা, আল্লাহ বললে আল্লাহ সঙ্গী হয়, আল্লাহ সঙ্গী হইলে আল্লাহ সঙ্গী হইলে কি হয়? আল্লাহ যদি সঙ্গী হয়, আমার মানে আব্বা যদি আমার হাত ধরে আমার উপরে ফেলে, ভালো কথা তার উত্তর কি? আমার আব্বা যদি আমার হাত ধরে, আমি দুর্বল ছোট, আমার নিয়ে উপরে ফেলে দেবে। আমার মনে আছে আমার বয়স তখন 7 বছর বা 6 বছর, আমার আব্বার সাথে ওয়াজ শুনতে গেছি, অনেক রাত পর্যন্ত ওয়াজ ছিলাম, পরে ফিরতেছি আমার ঘুম এসে গেছে। আমি আমার আব্বার হাত ধরা, আব্বা আমার হাত ধরা আমার মনে আছে, আমার আব্বা আমার কাঁধে করে বাড়ি গেছে, এরপরে আমার বিছানায় শোয়াইছে। আরে যে বান্দার সঙ্গী আল্লাহ হয়ে যায়, ওই বান্দা বান্দির আর কোনো টেনশন থাকে না, আল্লাহ পাক তারে কোলে করে জান্নাতে বসে যায়।
হবে এই অপেক্ষায় থাকি। আরে কোরআনে কারীমের তিলাওয়াত করছি আমি 5 আয়াত, ছোট ছোট 5 আয়াত, এক আয়াত 2 আয়াতের তিলাওয়াত শুনছেন, আর ওই শোনার বরকতে এমন বদলাইছেন যে আল্লাহ পাক ওনার এই কোরআনে কারীম দিল দিয়ে শোনার বরকতে ওনার দ্বারা কত শত মানুষকে আল্লাহ মুসলমান বানাই দিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলি, ওই যে একদম নিচের থেকে সে হয়েছে যুবক প্রশ্ন হলো নিচের থেকে তো হ্যাঁ তোমারই হয়েছে, তুমি পিছনে হবে, আমি সবাই দেখে দেখে করলাম, হ্যাঁ তোরে পেয়েছি ম্যাডাম এদিকে তো না। তো বলতেছিলাম যে আমার নবীজি তিনি খানায় আমার সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, নামাজ পড়তেছিলেন এই মাথা চোখের উপরে, চোখ যেন নিচের দিকে থাকে। তো নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এদিকে এক সাহাবী হলেন আবু হুরায়রার যে বংশ, ওই বংশের সদস্য, ওনার নাম হলো তুফাইল, তুফাইল ইবনে আমর, ওলামায়ে কেরাম জানেন তুফাইল ইবনে আমর আদ-দাওসী। তো তুফাইল ইবনে আমর উনি সারা আরবে পরিচিত, মক্কা শরীফে গেছেন, সবাই কয় এই তুফাইল খবরদার, এই লোকটা জাদুঘর, ওর কথা যে শোনে সেই জাদুগ্রস্ত হয়ে তুফাইল এত ভয় পাইছে, নিজে বলে এত ভয় পাইছি যে আমি কাপড় চোপড় এরকম মেসাই বুঝাইয়া কানের মধ্যে ঠুসছি, কানের মধ্যে ঠুসে ঠুসে দিয়া কানে কাপড় তো সিলেক্ট হয়ে যেত, কানে কাপড় তো কানে কাপড় তো করতেছে, তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে। ওই সময় কানের চুলকানি টুলকানি দেওয়ার কারণে একটুখানি ঢিল হয়ে গেছে, লুজ হয়ে গেছে, আর আওয়াজ একটু কানে গেছে। আর নবীজির আওয়াজ কেমন ছিল, ওনার আকর্ষণ কেমন ছিল, মেরে মোহতারাম ভাইও হজরের নামাজের প্রথম রাকাতে নবীজি কোনে এক পড়া তেলাওয়াত করতেন, 15 পৃষ্ঠা পড়া। সাহাবীরা সেদিন বেশি না, কয়েকদিন আগে ঘটনা, আমি আমাদের পড়াতে চলে যাই, 3:30 4 বাজে যায়, যাওয়ার পরে নামাজ না পড়ে ঘুমাই, নামাজ না পড়ে ঘুমাইলে আমার মনে মনে কই একটু ছোট একজনের দাঁড় করাইছি ইমাম, সে প্রথম রাকাতে 1 পৃষ্ঠা পড়ছে, মনে মনে করতেছিলাম এই যে আমার হাঁটুতে ব্যথা, শরীর ক্লান্ত, একটু বসে যায়, নামাজের মধ্যে কল্পনা আসতেছে। আর নবীজির পিছনে যারা দাঁড়ানো 15 পৃষ্ঠা নবীজি পড়তেছে, তারা মনে মনে বলতেছে আল্লাহ রুকুতে না যান, জোরে করেন আল্লাহু আকবার। কি সুর, সুবহানাল্লাহ, কি সুর! এই সুর আল্লাহ দেখাবে আমাদেরকে জান্নাতে যখন যাবো ইনশাআল্লাহ। জান্নাতে যাবো না, কে কে জান্নাতে যাবো চেক করে দেখেন, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আচ্ছা, মনে মনে বলতে হয়, গল্প সল্প করতে হয়, কি গল্প সল্প? এইটা জান্নাতের বাগান, বুখারী শরীফের হাদিস নবীজি বলছেন, জান্নাতের বাগান। এই স্টেজে যারা বসা এদের কথা না, যারা প্যান্ডেলে বসা, যারা প্যান্ডেলে বসা, ভালো করে মনে রাখা একটা কথা, বক্তারও মনে রাখা দরকার, নেতারও মনে রাখা দরকার। নিচে যারা থাকে ওদের দ্বারাই নেতা, নিচে যারা থাকে তাদের কারণেই আমি বক্তা, সভাপতিও নিচে যারা থাকে তাদের কারণেই সভাপতি। এ যদি না থাকে আমার কোনো ভ্যালু নেই। এই জন্য আপনাদেরকে দিয়ে আমি অন্য একটা কথা এসে গেল, তাই হঠাৎ করে বলে ফেললাম। কি জন্য বলতেছিলাম? জান্নাত, এইটা জান্নাতের বাগান, ভালো সবজি, জান্নাতের বাগান। আজকে আমার উপর যে প্রেশার গেছে আপনাদেরকে কি বলবো, সকালে বদলের উপরে ঘুমাই, কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা সম্মেলন, সেখানে আমার যাইতে সকালে। তো আবার দুপুরে এই সবজি কাশীপুরে ওখানে এক প্রোগ্রাম, ওখানেও থাকতে হবে, সারা সুরা সদস্য, ওখান থেকে আমার এই যে এখানে আসতে হবে, এই পুরো দিন আজকে আমি এর উপর দৌড়ে দিচ্ছি। এই জন্য আপনাদের সামনে মানে কথা বলতে আমার কষ্ট হইতেছে, কিন্তু আপনারা যেহেতু বসে আছেন তাই কিছু কথা বলতেছি, আশা করি আপনারা অন্যভাবে দিবেন না। যে কথা যেটা শুরু করছি এটা একটু শেষ করে নিই না। জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসে একটু মনে মনে গল্প করবো, দুনিয়াতে নমুনা আখিরাতে খাজানা। কিন্তু নবীজি বলছেন এটা জান্নাতের বাগান, আমার যদি জাহান্নামেই দিবা এখানে এটা বসেই চলে যাবে। মালিকের কাছে মনে মনে বলো যে আল্লাহ তুমি যখন আমার দুনিয়া জান্নাতের বাগানে বসেছো, আল্লাহ ওখানেও জান্নাতের বাগানে বসে। এই কল্পনা নিয়ে তো নবীজির সুর কেমন, ওই জান্নাত
জান্নাতে যখন আমরা যাবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ আমরা যাবো। আমরা বিশ্বাস করি না আল্লাহ, আমরা বিশ্বাস করি না যে নবীজি সত্য রাসূল এবং তিনি যা আনছেন আল্লাহর পক্ষ থেকে সব অকাট্যভাবে প্রমাণিত, যা সব কিছুর উপরে আমাদের ঈমান আছে না? আছে। আর নবীজি বলছেন এই ঈমান নিয়ে যে মারা যাবে যত গুনাহ হোক ইনশাআল্লাহ আমি আমার একটা দোয়া লুকাই রাখছি। সব নবীর আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, বিশেষ দোয়া, যা চাওয়া তাই পাবা, কি চাওয়া চাও। সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়াতে করছেন। আমার নবীজি বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলেন ওয়ানা আক্তাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, যে আমি আমার ওই দোয়াটা ওই দিন আল্লাহর করব। তুমি না বলছো আমার একটা অধিকার আছে, যা চাবো তাই পাবো। তো আল্লাহ পাক তখন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দোস্ত তুমি আচল পাতো, তুমি চাইতেই থাকবা, আমি দিতেই থাকবো, দিতে দিতে তুমি বলবা যথেষ্ট হয়েছে আর লাগবে না, যথেষ্ট হয়েছে আর লাগবে না। আল্লাহ পাক ওই দিন যে হবে সেই দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, কি রে সুর টু শুনবি? সুবহানাল্লাহ কইল না, এটা মুখ কালা। আরো জোরে সুরে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন সুর শুনবি? তখন সবাই বলবে আল্লাহ আপনি শুনাইলে তো শুনবই, আপনি ব্যবস্থা করলে শুনবই। আল্লাহ পাক হুরদেরকে বলবেন তোরা খা। তো হুররা নাচবে আর গাবে, দুনিয়ার গ্যাস কি করে দিবে, এগুলো সব অপরিচিত মেকআপ টেকআপ লাগাই গিয়া। আর যদি মেকআপ যদি খুলে ফেলা এগুলো দেখা যাবে বুড়ি, এইগুলো নাচতে দেখা কি দরকার? ওই নাচ আসতেছে ওই সময় দেখে নাচবে গাবে, আর এক একটা কি সুন্দরী হবে। এই চেয়ারে হেলান দিয়ে জান্নাতে বসে থাকবে, আর তার পিছনে থেকে এসে ঘাড়ে হাত দিবে। সুবহানাল্লাহ কথা বলবে, ঘাড়ে হাত দেওয়ার পরে সে বলবে মান আনতে, কে তুমি? এই কথাটা তাকাবে, তাকাইয়ে দেখবে তার গালের যে গ্লেজ, এই চামড়ার যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের মধ্যে এই জান্নাতি তার চেহারা দেখতে পাবে। সে বলবে আনা মিনাল মাজিদ, আমি অতিরিক্ত বরাদ্দ আছে যে আল্লাহর পক্ষ থেকে, ওয়ালাদাইনা মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, যা চাবে তা তো পাবেই পাবে, আমি আল্লাহর রিজার্ভ ফান্ড থেকেও দিব। আমি সেই রিজার্ভেরটা যদি এমন হয় আসল পাওয়া হুর কেমন হবে? ওই সমস্ত হুররা নাচবে আর গাবে। সুর কি তা তো বলতে পারবো না, তবে শব্দ কি এটা হাদিসে কয়েকটা এসে ওই শব্দগুলো শুনে নবীজি বলছেন ওরা গাবে। কি গাবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসহাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু কাফির। ওরা যে গাইতে থাকবে জান্নাতীরা, কেউ বসে আসন দিয়া, কেউ ওর মতো হাঁটু ধইরা, কেউ হয়তো কাইট হইয়া, যে যেমনে বসে থাকবে একটুও নড়বে না, একটুও নড়বে না। আল্লাহ পাক হুরদেরকে বলবেন তোমরা থামো। জিজ্ঞেস করবেন কেমন লাগলো? সবাই বলবে আল্লাহ ভাষা নেই বলে কেমন লাগে, তারপর জীবনটা সরে না। আর এমন সুর শুনবে, আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা, এর থেকে সুন্দর সুর আছে। আল্লাহ ডাক দিবেন ইয়া দাউদ, ও দাউদ তুমি কোথায়? দাউদ আলাইহিস সালাম আসবেন। উনি যখন জাবর শরীফ তেলাওয়াত করতেন পাহাড়ের উপরে বসে, একটা আজীব ব্যাপার, আল্লাহর কালাম আল্লাহর কিতাব তেলাওয়াত করতে থাকলে অটোমেটিক জ্বলে। একজোখানে এসে দেখবেন এই যে হাফেজরা পাঠিয়ে দিল না, সব কি করে পড়বে সময় চলবে। হুজুর দেশে হুজুর চলে, ছাত্র চলে, অন্য বই পড়ে চলে না, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে চলে পড়ে, হাফেজ সাহেব চলে, ছাত্রও চলে। ঝোলো কেন? আমি ঝুলি না, আমার মালিকের কালাম আমার ঝুলায়। আল্লাহর কালাম পড়লে আল্লাহর কালামে ঝুলে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন
কারে এসা চোখ উচ্চা করে গান খেলা করে শুরু এই দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবে। তো আবু মুসা আশআরী উনি নামাজে তিলাওয়াত করতেছিলেন, নবীজি বললেন লাকাদ কুতিতা মিজমানাম মিন মাজামিনি আলি দাউদ। আরে আবু মুসা, তোমাকে তো আল্লাহ তাআলা ওই দাউদ আলাইহিস সালামের সূরার কিছু অংশ দিয়ে দিয়েছে। এমন সুর দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম পড়া শুরু করবেন। আমার তিলাওয়াত শোনার পরে আল্লাহ বলবেন থামবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কেমন লাগলো? আল্লাহ কিসের হুর? দাউদ আলাইহিস সালামের সামনে কিচ্ছু জোরে বাকিরা সবাই বলেন জোরে সরে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন এর থেকেও সুন্দর সুর শুনবা। আল্লাহ এর থেকে সুন্দর সুর আছে। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধান, নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়লে তার উপরে লানত। দুরূদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস 10 রহমত তার উপরে নাজিল হয়। আর এক্ষুনি তার দরুদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীর কাছে পৌঁছে যাবে। কিন্তু বস্তায় জোরে উঠে আসতে এই যে মাঝখানে বৃদ্ধি আস্তে আস্তে জোরে জোরে কথা সুবহানাল্লাহ। অভ্যাস এগুলো মজার জিনিস। কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন হায়াত তেমন মউত, যেমন মউত তেমন হাসর, যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। যে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরবে, যে সুবহানাল্লাহ বলতে বলতে মরবে, যে সুবহানাল্লাহর উপরে জীবন কাটাবে, নামাজে দাঁড়াইতে বলবে সুবহানাল্লাহুম্মা, রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। সে তো সুবহান সুবহান বলতেছে, রব রব বলতেছে। কামা তাহিয়াউনা তামুতুন, জীবন যেমন কাটাবা মরণও তেমন হবে। মরণের সময় তোমার কষ্ট করতে হবে না, মালিক ফেরেশতা পাঠাইয়া তোমাকে সাহায্য কইরা তোমার মুখ দিয়ে তার নাম বের করে দিবে। এজন্য এটা অভ্যাস করো। সুবহানাল্লাহ বলবো, উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। কেমন আছেন? ভালো আছে না? বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ফোন করলে কয় কি হুজুর ভালো থাকেন, আমার এখন ভালো থেকো, ভালো থাকিস। ভালো থাকবে কেন? ওর কি ক্ষমতা? তুমি দোয়া করবা আল্লাহ তোমারে ভালো রাখো। আল্লাহর নাম যেন আসে। আমার কোথায় আসে আগে তার গাড়ি বানিয়ে ভালো করে বাড়ি নেওয়া খালি। তো সে ফোন করলে হুজুর আল্লাহ পাক আপনাদের কেমন রাখছে, তো ভালো লাগে। আমি মনে মনে বলি এই জায়গাটা আমার থেকে অনেক দূর। আমি জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আর সে জিজ্ঞেস করে আমাকে আল্লাহ পাক আপনারা কেমন রাখছে। বলেন এর বলে আলেম। আলেম মানে তাওরা পাস্তান, আলেম মানে পেটের পাস্তান। আলেম হলো সে যে আল্লাহরে চিনে ফেলে, যে আল্লাহরে চিনে ফেলা আর আল্লাহর ভয়ে যে ভীত সন্তুষ্ট থাকে, সে হলো কি তাওরা পাস করলে আলেম হবে। তাহলে আলেম হয়ে কেমনে খারাপ দেখালাম, আলেম হয়ে কেমনে টুপি দাঁড়িয়ে নিয়ে এরপরে কয় মুহাম্মদ ঈসা মুসা রাম বিষ্ণু বিষ্ণু একই। কেমনে বলে কি করে সম্ভব? এই জন্য মনে রাখবেন, আমি ওটা পরে বলবো যে এলেম জিকির ছাড়া শয়তান বানায়, জিকির এলেম ছাড়া পাগল বানায়। আর এলেমের সাথে যখন জিকির মিশে, ওই এলেম তাকে হাদি মাহদি বানাইয়া, রাহবারে দ্বীন বানাইয়া, আল্লাহ তাকে জান্নাতের পথের পথিক বানায়। তার দ্বারা আল্লাহ পাক হাজারো মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। তো বলতেছিলাম কথা যেটা সেদিকে যাই। তো আল্লাহ পাক বলবেন দিল থেকে সুন্দর সুযোগ বা সুন্দর আছে নবীজিরে ডাক দেবেন। এই যে নবীজির আসল সুখ তখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। এই সূরা ইয়াসিনের তেলাওয়াত আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে করছেন। তখন নবীজিকে ছাত্র বানাইছেন। ইয়াসিন নবী
নবীজির নাম তাহা, নবীজির নাম, এই দুই নাম নিয়ে আল্লাহ পাক সূরা তেলাওয়াত করছেন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে মুজামে তবরানী এক কিতাব আছে 45 খণ্ড, ওই মুজামে তবরানীতে এই হাদিস নবীজি বলেন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে তাহা ইয়াসিন এই দুই সূরা তেলাওয়াত করেছেন। তো আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া সমস্ত জান্নাতের মাঝে নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াতের পরে আল্লাহ জিজ্ঞেস করবেন কেমন লাগলো? আল্লাহ কিসের দাউদ কিসের হুর? আমার নবীজির সামনে কিছুই না। আল্লাহ পাক বললেন এর থেকে সুন্দর সুর শুনবা? আল্লাহ এর থেকে সুন্দর সুর আছে? আল্লাহ পাক বলবেন এবার আমার কথা আমি পড়ব। আল্লাহ পাক সূরা রহমানের তেলাওয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিনের তেলাওয়াত কেমন আল্লাহর আওয়াজ আছে, কেমন তাজারিয়া নবীজি শুনছেন, মুসা আলাইহিস সালাম শুনছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আওয়াজ আছে, কিন্তু আমার আওয়াজ কিন্তু না। আমরা আওয়াজ বলতে যা বুঝি তা না, এক আজীব আওয়াজ। মুলকে হু আওয়াজ নেয়, কওলে ওরা লাহনে নেয়, আওয়াজ নেয়। আমাদের আওয়াজের মতো আওয়াজ না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহ যেমন তার সব কিছু তেমন। আল্লাহর হাত আছে, আমাদের হাতের মতো না। আল্লাহর পা আছে, আমাদের পায়ের মতো না। আল্লাহ যেমন তার পাও তেমন। তাই সহিহ বুখারী শরীফের হাদিস, জাহান্নাম চিৎকার দিবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আসেনি আরো আরো যাও আরো যাও। আল্লাহ পাক বলবেন হালিম তালাতি, তোর পেট কি ভরছে? আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আসেনি আরো যাও। আল্লাহ পাক জান্নাত ভরবেন নতুন মখলুক বানাইয়া, কিন্তু জাহান্নামের উপরে কুদরতি কদম রাখবেন। কদম রাখার পরে জাহান্নাম কাট কাট করে চেপে যাবে, জাহান্নাম চেপে যাবে। বোঝা গেল আল্লাহ পাকের কদম আছে। কিন্তু কদম কেমন? তিনি যেমন তার কদম, তিনি যেমন তার হাত তেমন, সবকিছু তার মতো। আল্লাহ পাক তেলাওয়াত করবেন ওই দিন। ওই তেলাওয়াত শুনতে কার কার মনে চায়? মনে চায়? মনে যদি চায় তাহলে কি আর শুনবো না? তাহলে এসে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম না মাত্র 5-10 মিনিট, যে ওই মানে নবীজির তেলাওয়াত চলতেছিল, কানের তুলে ঢিল হয়ে গেছে, মনে আছে? ওয়াজ লম্বা লাগে না, একটু কোরআন শরীফ মনোযোগ দিয়ে শুনলেই কান হয়ে যায়, এইটা বুঝেই দিয়েছিলাম। তো সবাই বসতেছিলাম, মনে হয় এই একটু ঘুমাই, একেবারে কাছাকাছি বসে এই দিকে তাকাই থাকতে কয়েক মিনিট বেশি। এখন আওয়াজ গেছে কানে, আরে এত চমৎকার, ওরা আমার এত ভয় দেখাইছে, কি সুন্দর। তুলে তুলে ফেলাই দিয়া মনোযোগ দিয়ে শুনছে। এই জায়গা দিয়ে শুনতে হয়, এই গান দিয়ে শুনলে কোনো লাভ হয় না, কপি দিয়ে বুঝতে কোনো লাভ হয় না। যখন দিল দিয়ে বোঝে তখন গিয়ে লাভ হয়। দিলের কথা দিলের মধ্যে গিয়ে আসল করে, দিলে যখন ঢুকে যায় দিলে নূর পয়দা হয়ে যায়। দিল দিয়ে শুনতে হয়। এবার কাপড় চোপড় গুলা ফেলাই দিয়া মনোযোগ দিয়া দিলের গান দিয়ে শুনছে। শোনার পরে মনে মনে হয় এত চমৎকার, এত চমৎকার। নবীজির নামাজ শেষ হয়েছে, নবীজির রওনা দিয়েছে, লোক পিছিয়ে পিছিয়ে হাঁটাচ্ছে। আগামীকাল তোমার চেষ্টা হয়ে যাবে, পিছিয়ে পিছিয়ে হাঁটাচ্ছে, হাঁটা দিয়েছে, নবীজির ঘরে ঢুকছে। দিকে বলতেছেন ওই আপনি কি পড়তেছিলেন, আমার তোমার যে পরিমাণ ভয় পাওয়াই দিছিল, তাতে তো কানের মধ্যে কাপড় চোপড় ঢুকে দিয়েছিল, কিন্তু একটু শুনছি মজা লাগছে, আরেকবার শুনেন না, আরেকবার শুনেন। নবীজি আমার শুনেছে, শুনানোর পরে সে কয়েকদিন না, এটা কোনো মানুষের কথা হইতে পারে না, এটা নিশ্চয়ই আমার আল্লাহর কথা। আর আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহ সত্য রসুল, নেন আমার হাত নেন, আপনি আমাকে মুসলমান বানিয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে বলতেছে কি আমার তো বড় দায়িত্ব এসে গেছে কাঁধে, আমরা ওয়াজ না পেলে ওয়াজ শুনি আর উঠে চলে যাই, হুজুর কোনো হুজুরকে বাহবা দেই, কোনো হুজুরকে দোয়া শুনি নেই। আরে না না না, আপনি তো আসছেন এখান থেকে উঠবেন, যাই আপনি এখান থেকে উঠবেন দাওয়াত দেওয়ার জবাব নিয়ে,
আমি এখান থেকে যাইতেছি, এখন আমি গিয়া এই কথাটা অমুকরে পৌঁছাবো, এই কথাটা অমুকরে পৌঁছাবো, দেখি আমি কয়জন মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরাইতে পারি, দেখি আমি কয়জন মানুষকে মসজিদমুখী করতে পারি, দেখি আমি আমার কয় বন্ধুকে সুদি কারবার বন্ধ করার ব্যবস্থা করতে পারি। এরকম একটা চট বানিয়া এখান থেকে উঠবে। ওই প্রোফাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দায়িত্ব এসে গেছে, এখন তো আমার দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হলে একটু শক্তি লাগে, আমার একটু শক্তির ব্যবস্থা করে দেন। কি চাও? আল্লাহ একটু বলে দেন, আমার জন্য আল্লাহ একটা কারামতি দিয়ে দেন, আমার জন্য একটা কারামতি দিয়ে দেন। নবীজি হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ তুমি প্রোফাইলকে একটা কারামত দিয়ে দাও। নবীজির দোয়া কেমন কবুল হয়? আবু হুরায়রা কি একটা ইয়া রাসূলুল্লাহ, এই বংশেরই, এই জন্য ওনার নামটা লিখে আবু হুরায়রা কি একটা ইয়া রাসূলুল্লাহ, আমার মা কিন্তু আমার কথা শুনতেছেন, খালি মুক্তি করে মারে এত বলতেছি কথা শুনে আপনি একটু দোয়া করেন। নবীজি বলছেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি মুসলমান বানাইতে ফেলাই দেন। এই দোয়া করছেন আবু হুরায়রা মনে করে যে দোয়া আগে যায় না, আমি আগে যাই। নবীজি দরজা থেকে বলছে দ্রুত বাড়ির দিকে, তো বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া দরজা টোকা দিচ্ছেন, মা 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 দরজা খোলো। দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা একটু দাওয়া। এখন শুনে কান মেয়েটা পানির ছলক ছলক শব্দ, বুঝতে পারছে মা গোসল করতেছে, মনে মনে কয় কি ঘটে দেখি। একটু পরে পরিপাটি হয়ে দরজা খুলে আবু হুরায়রা ঢোকে, আর মা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা আসমানের দিকে তাকায় বলে, মালিক আল্লাহ তোমার শুকর, আমার নবীজির দোয়া আমার মার কাছে আপনাকে পৌঁছে গেছে। তো নবীজির দোয়া, নবীজি বলছেন আল্লাহুম্মা জাআলহু আয়া, আল্লাহ সুবহানাহু তুমি একটা আয়াত দিয়ে দাও, একটা নিদর্শন দিয়ে দাও, একটা শক্তির একটা প্রতীক করে দিয়ে দাও। এই দোয়া করছেন বাড়ি মনে করেন শান্তিনগর এসে পৌঁছেছে কাজীঘাট যাবে, এমন জায়গায় আসার পরে বন্ধ করে দেবে। তখন তো আর ইংলিশ ছিল না, ওই কুপি ছিল, এই কুপি চালাইতো। তো যখন গেছে, এখন দেখেন কি অন্ধকারের মধ্যে ওনার দুই চোখের মাঝে কপালের এখানে লাইট ছিল। আমি কিন্তু সবাই দেখতেছি, কেউ আলাদা হবে। এখন এখানে যখন আলো জ্বলে উঠছে, টাইলের টাকা এদিকে আলো, সামনের টাকা আলো, বামের টাকা এদিকে আলো, এই আলোর ঝলকানি তো কেউ দেখে নেই। এই আলোর ঝলকানি কোন থেকে? এখন মনে মনে করতেছে আমার যখন দেখবে সবাই যে আমার এখানে আলো, তো বলবে কি রে উপায় তো চেহারা বদলে গেছে, এই কথা বলবে। এখন আল্লাহ ডাকছে, আল্লাহ তুমি একটু অন্ধকারে যখন खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा पूछे खुद बंदे से बता तेरी रज़ा क्या है। মালিকের সাথে সম্পর্ক এতটা গভীর করো, তুমি কিছু করার আগে যাওয়ার আগে আল্লাহ বলবে বান্দা তোর মনে কি চায়। এই কিছু সময়ের মধ্যে মালিকের সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে, খালি মনে মনে কইছে এটা একটু সরাই দিলে হইতো না, তখন মানুষের মানে কি করবে। এখন দেখে কি আলো এখানে নাই, ওনার লাঠি লাগায় কাল 3 দিন দেখে গেল ওই মানে লন্ডনের মতো একটা বাতি চলে এসেছে লাঠি। কন্যা সুবহানাল্লাহ। এখন ওই লাঠি নিয়ে রওনা হয়েছে, এদিকে মারেন ওইদিকে মারেন, আলোকে বাসায় গিয়ে ঢুকছেন। তো ওনার আব্বা ওনার কাছে আসতে গেছে, আপনার কয়েক গেলেই কারণ আব্বা আপনি আমার কাছে আসেন। কি হয়েছে আব্বু? না আপনি না পাক, আমি পাক। আপনি গান্দা, আপনি শিরকের আবর্জনায় ময়লা, আপনি আবর্জনায় ভরা, আমার আল্লাহ পবিত্র বানাই দিয়েছে। কি হয়েছে তোমার? আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে গিয়া তাওহীদের দীক্ষা দিছি, আল্লাহ পাকের একত্ববাদের উপর বিশ্বাস করছি, তার নবুয়তের উপর বিশ্বাস করছি, আমি মুসলমান, আমি পবিত্র হয়ে গেছি। আপনি না পাক, আপনি আমার কাছে এসেন না। বাবা কই গিয়া তোমার দিনই আমার দিন, আমার কলেমা পড়াই দাও।
মা আইসে, মারে ওই কথা বলছে, মা বলে আমারও খারাপ করে। বউ আইসে, বউরে কয় কি তোমার সাথে আবার ছাড়াছাড়ি হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তুমি পচা আমি পবিত্র, এরপরে আর সম্পর্ক থাকে না। কি হয়েছে এই ব্যাপার, আমারও কলেমা পড়ে যাও। বাপ মা বউ তিনজনই মুসলমান হয়ে গেছে। এরপরে দাওয়াত দেওয়া শুরু করছেন, আর কেউ কথা শুনে না, রাগ করে নবীজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই দাওসের লোকজন খুব খারাপ, এত দাওয়াত দিলাম কলেমা পড়ে না, একটু বদদোয়া করে দেন। নবীজি বলি বদদোয়া, উনি বলছেন বদদোয়া করে দেন। নবীজি হাত উঠাইছেন, তুফাইল মনে মনে করতেছে এই বুঝি বদদোয়া করবেন। নবীজি বলতেছেন আল্লাহুম্মা হদি দাওসা ওয়া আতি বিহিম, আল্লাহ দাউদকে তুমি হেদায়েত দিয়ে দাও, দাউদ বংশের লোকজনকে হেদায়েত দিয়ে দাও, আমার কাছে নিয়ে আসো। এই কথা বলে বললেন তুফাইল দাও, নরম ভাষায় দাওয়াত দাও। এরপর দাওয়াত দেওয়া শুরু করছেন, গিয়া হযরত তুফাইল বলেন ৭০ থেকে ৮০ ঘর ৮০ পরিবার ওনার দাওয়াতে মুসলমান হয়ে গেছে। কি দিয়ে হয়েছে? এই কোরআনে কারীম শুনছে দিল, এজন্য দিল দিয়ে শুনতে হয়। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একেবারে প্রথম আয়াত, পাঁচটা আয়াত নাম আউয়ালু মা নাযালা মিনাল কুরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সর্বপ্রথম নাযিল হওয়া এই আয়াত পাঁচটা তিলাওয়াত করছি। এ খালি একটু বইলা ১-১.৫ মিনিট বা ২-৩ মিনিটের মধ্যে এটা কি জিনিস? কোরআন শরীফ শুরু হয়েছে ইকরা দিয়া, শেষ হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ দিয়া। বলে রেখে কি বলো? কোরআন শরীফ শুরু হয়েছে কি দিয়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, ইকরা বিসমি রাব্বিক এটা ভালো করে বুঝুন। সেটা হলো জিবরাইল প্রথমে এসে বলতেছেন ইকরা, নবীজি বললেন বলো তো কি? আমার তো এই জগতের সাথে কোনো সম্পর্ক নেই, নবী কার এই পড়াশোনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিবরাইল বুকের মধ্যে দিয়ে চাপ দিচ্ছে, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে ইকরা পড়ো। নবীজি বললেন দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বলে ইকরা পড়ো। ৩বার ইকরা বলছে, রব বলেন চাপ ২টা হয়ে গেছে। তৃতীয় চাপ দিছে, তৃতীয় চাপ দিয়া ছেড়ে দিয়ে এবার বলতেছে ইকরা বিসমি, মানে লাইন টানলাম। এই ৩বারে চাপ দিয়ে কি করছে? লাইন টানছে। এই যে দেখেন না হাতে চলতেছে আই, কিন্তু তার টানছে, লাইন টানছে। লাইন দেয় না, পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে না, এরপরে সুইচে চাপ দিলে তারপরে গিয়ে বাতি জ্বলে। এমনি এমনি বাতি জ্বলে না, ওই যে ৩বার চাপ দিলাম, লাইন টানছি, লাইন টানা হয়ে গেছে, পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। এবারে সুইচে চাপ দিব, সেই সুইচের নাম কি? ইকরা বিসমি রাব্বিক, বলো তুমি তোমার রব্বের নামে। এজন্য মাদ্রাসায় যখন বাচ্চারা আসে, বাচ্চাদেরকে এই হুজুরে পড়ায়, এসে দেখবেন প্রথম সবক যখন দেয় বলে কি বলো, কি বলবো? রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ইয়া ফাত্তাহ ওয়া বিকা নাস্তাঈন। হে রব তুমি সহজ করে দাও, কঠিন কইরো না, এবং তুমি তোমার কালাম আমার সিনায় অল্প স্বল্প দিও না, পুরোটা ধরে দিও। মালিকের কাছে দোয়া করায় রব রব কইরা রব্বি জিদনি ইলমা, হে রব তুমি আমার ইলম বাড়াইয়া দাও। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনা খুলে দাও। এরপরে রব রব কইলা শুরু করা হয়। সূরা ফাতিহা শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবক শুরু করে রব দিয়া। কোরআন শরীফ শুরু হয় প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন সূরা যে এটা একবার নাযিল হইছে মক্কা শরীফে, আরেকবার নাযিল হইছে মদিনা শরীফে, দুইবার এই সূরা নাযিল হইছে। সূরা ফাতিহা কোরআন শরীফের মা ইকরা বিসমি রাব্বিক। এতক্ষণ বলছেন মা নবী কারি, মা নবী কারি, মা নবী কারি। যখন সুইচে চাপ দিছে এখন কয় কি সহসা আমি চিনি আছি আমারে খুলিয়া গিয়াছি আমার সকল বাত। এতক্ষণ তো আমি আমারে চিনতাম না, আমি বলতেছিলাম আমি পড়তে পারি না, পড়তে পারি না। এখন তো আমি এমন পড়া পারি যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। জবাবে হর সওয়াল মুশকিলাত তু হাল শবদ বেকিল কাল। আল্লাহ পাক প্রথমেই বলেন কি তুমি পড়ো তোমার রব্বের নামে। রব্বের নামে যদি পড়ে তার মানে ইলমের সাথে জিকির থাকবে, ইলমের সাথে কি থাকতে হবে? জিকির থাকতে হবে। এই জন্য দেখবেন ইলম আছে জিকির নাই, কই কি নবীও মাঝে মাঝে গুনাহ করে। সাহাবীরা এরা সত্যের বাপ কাঠি না, এই কথা কি বলে? কেন বলে? কেন বলে? এলেম আছে কি নাই? জিকির নেই। জিকির আছে, এলেম নেই। ওরা কয় কি ওই যে এখানে দেখতেছো না বাবা
আছে এলেম নেই, এটা কি হয়? পাগল। এলেম আছে জিকির নাই, ওই এলেমে শয়তান বানায়। জিকির আছে এলেম নেই, ওই জিকিরে কি বানায়? পাগল বানায়। ওই যাত্তাসাল যিকরু বিল ইলমি ওই যাত্তাসাল ইলমু বিল যিকরি ইয়াজআলহু হাদিয়ান মাহদিয়া। আর এলেম যখন জিকিরের সঙ্গে মিশে যায়, আল্লাহ তারে হাদি মাহদি বানায় দেয়। হাদি মাহদি বানায়। এজন্য কোরআন শরীফ শুরু হয়েছে কি দিয়া? ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রবের নামে। যত পড়বার তত জানবা, যত জানবা তত মানবা, যত জানবা তত তোমার মধ্যে ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। এই যন্ত্রণা করোনা তোমার মনের মধ্যে আসবে, আর আসার কারণে তুমি তোমার গুনাহ থেকে বাঁচাবা। বাঁচাইতে 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 তোমার অভ্যাস হয়ে যাবে তাকওয়ার অভ্যাস। এজন্য আল্লাহ পাক বলেন, যে যত আমারে ভয় করবে সে আমার তত নিকটে আসবে, যে আমাকে যত ভয় করবে তার ইজ্জত তত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ইজ্জতওয়ালা সে যে আল্লাহকে বেশি ভয় করে। মেরে মুহতারাম ভাইও, কোরআন শরীফ শুরু হয়েছে ইকরা দিয়া, আর শেষ করছেন আল্লাহ শেষ আয়াত, এটা কোরআন শরীফে নাযিল হয়েছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিনে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় কইরা যে চলে তার জীবন সুরলি হয়ে। আর এই মাঝখানে কোরআনে কারিমে কি করবো না করবো সব আল্লাহ নিজে বলেছে, আর ওইটার ব্যাখ্যা নবীজি করছে। ওই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আল্লাহ মাইকা আপনাদের সামনে আসেন। আমি আপনাদের কাছে কয়টা কথা বলবো, যদি হারাম হারামের কথা বলতে যাই 2-3টা বলবো, কিন্তু আপনাদের করণীয় কি? কিন্তু মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের মার্কাজ হলো মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক দিন ইমানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, এবং আল্লাহ পাক তাদের ঘরে দ্বীনের নূর ঢুকে, আল্লাহ পাক তাদের ঘরে আলেম হাফেজ পয়দা করে দিবেন। আমরা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা যা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বলেছি।